আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে পেশাব করি নাই, হাফ প্যান্ট পরি নাই, কানে মাকড়ি পরি নাই। আল্লাহ আমাদের ওই সব কাজ থেকে হেফাজত করে রেখেছে। ওই সমস্ত নোংরা কাজ, শয়তানি কাজ থেকে আল্লাহ যেন আমাদের ছেলেদের, আপনাদের ছেলে মেয়েদের সবাইকে আল্লাহ যেন এই নোংরামি কাজ থেকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা। জোরে বলেন আল্লাহুম্মা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস পাকে আমাদের সুসংবাদ জানিয়ে দিয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আয় আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, শেষ জামানা, যে জামানায় মানুষেরা সুন্নাতের পায়রবি করবে না, সুন্নাত তাদের থেকে বিলুপ্ত হয়ে যাবে, সুন্নাতের দিকে তারা আকৃষ্ট হবে না, সুন্নাতের গলায় ছুরি চালাবে, সুন্নাত তারা উড়িয়ে দেবে, আমার আদর্শ তারা মানবে না। এরকম একটা জামানায়, এরকম একটা ফিতনার সময়ে আমার কোন উম্মত যদি, আমার কোন আশিক উম্মত যদি, আমার কোন গোলাম যদি একটা সুন্নাত পালন করে নেয়, একটা সুন্নাত যদি আঁকড়ে চলে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই একটা সুন্নাত যদি পালন করে মরণ পর্যন্ত চলতে পারে, তো আমি কামলিওয়ালা জানিয়ে দিলাম, ফালাহু আজরু মিআতি শাহিদিন। আমার আল্লাহ পাক তার আমল নামাতে একটা নয়, দুইটা নয়, না না 20টা নয়, আমার আল্লাহ পাক তার একটা সুন্নাত পালন করবার কারণে আমার আল্লাহ পাক তার আমল নামাতে 100 শহীদের দরজা দিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কটা শহীদের মাকাম পাবে? 100টা। আপনি এই জামানায় যদি একটা সুন্নাত, ধরুন এই মিসওয়াক আমার কাছে আসে, আমি এটা শুধু দেখাচ্ছি যে আমি রিয়ার জন্য নয়, এটা আপনাকে উৎসাহিত করার জন্য। আপনার পকেটে টাকা থাকে, খৈনির ডিব্বা থাকে, আপনার রাসূলুল্লাহর একটা সুন্নাত এরকম মিসওয়াক আপনি পকেটে নিয়ে ঘুরেন, এটা কি সুন্নাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতটাকে অনেক ভালোবেসেছিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এশার রক্ত হয়ে গেছিল, এশার নামাজ সবাই পড়ে নিয়েছেন, এবার ফজরের রক্ত চলে আসতেছে, সবাই ফজরের নামাজ পড়বে। আপনি 1 রাকাত নামাজ আদা করবেন, আপনার নামায় আমালে 1 রাকাতে সওয়াব মিলে যাবে। আপনি এমনি ওযু করে নামাজ পড়তে গেলেন, আপনার নামায় আমালে 1 রাকাতে সওয়াব মিলে যাবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোন উম্মত যদি সে ওযু করার সময় এই মিসওয়াকটা একটু দাঁতে ঘষে নেয়, এটা যদি দাঁতে ঘষে নেয়, একটু মিসওয়াকের সঙ্গে ওযুটা বানিয়ে নিল, ওযুটা বানিয়ে নিয়ে ওই বান্দাটা, ওই উম্মতটি যদি কাতারে শামিল হয়ে যায়, মুসাল্লাতে শামিল হয়ে যায়, আল্লাহর জন্য 1 রাকাত নামাজ আদা করে, আমার আল্লাহ পাক তার আমল নামাতে এই মিসওয়াক করার কারণে আমার আল্লাহ পাক তার আমল নামাতে 70 গুণ অর্থাৎ 70 রাকাতের সওয়াব দিয়ে দেবে। তাহলে একদিকে সুন্নাত পালন করার জন্য 100টা শহীদের দরজা পাবেন, ঠিক অনুরূপ ভাবে এই সুন্নাত আদায় করার কারণে 70 গুণ সওয়াব পাবেন 1 রাকাত নামাজের বিনিময়ে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিসওয়াক যদি কেউ অভ্যাসে জারি রাখতে পারে, তো আমি রাসূলুল্লাহ দায়িত্ব নিয়েই বলছি যে তার একদিন মরণ হবে, মরণটা তার ইমানি কালেমা শাহাদাতের সাথে নসিব হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আপনাদের, আমাদের সবাইকে মিসওয়াকের প্রতি গুরুত্ব, মিসওয়াকের প্রতি ভালোবাসা অর্জনের আল্লাহ তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন।
একবার মোহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা, যেখানেতে পাবে কাবা পাবে নবী না। এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। গুনাহ মাফের পাক ভূমি মক্কার ওই কাবা, মদিনায় গেলে পাবে তুমি কাবার ওই কাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। গুনাহ মাফের পাক ভূমি মক্কার ওই কাবা, মদিনায় গেলে পাবে তুমি কাবার ওই কাবা। মদিনায় গেলে পাবে তুমি কাবার ওই কাবা। যেখানেতে আছেন শুয়ে, যেখানেতে আছেন শুয়ে মোদের সাইয়্যিদিনা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুরাইশ কাননে ফুটলো গোলাপ মামিনার লাল, যার সুবাসে উঠলো মেতে জিনো বাশারের দল। বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কুরাইশ কাননে ফুটলো গোলাপ মামিনার লাল, যার সুবাসে উঠলো মেতে জিনো বাশারের দল, যার সুবাসে উঠলো মেতে জিনো বাশারের দল। কোথায় গেলে পাবে সে ফুল, কোথায় গেলে পাবে সে ফুল, চলো সোনার মদিনা। এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। যেখানেতে পাবে কাবা পাবে নবী না, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। প্রেম করো পাইবে নাজাত ওই নূর নবীজিকে, যার মেহনতে আমরা পেলাম মহান প্রভুকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রেম করো পাইবে নাজাত ওই নূর নবীজিকে,
যার মেহনতে আমরা পেলাম মহান প্রভুকে, যার মেহনতে আমরা পেলাম মহান প্রভুকে। ওই মদিনা আমার, মদিনা তোমার, মদিনা আমার, মদিনা তোমার, দিশার ঠিকানা। এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা, যেখানেতে পাবে কাবা, পাবে নবী না। এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, আল্লাহকে ভয় করুন, আল্লাহর আনুগত্য মেনে চলুন, রাসূলুল্লাহর মহব্বত করুন, রাসূলুল্লাহর আনুগত্য মেনে চলুন। আল্লাহ এজন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলুল্লাহর আনুগত্য করো। এই দুটোর সমন্বয়ে যে বান্দা আনুগত্য করে চলবে, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাকে গোলাম হিসাবে কবুল করব। আর হাবিবুল্লাহ বলেন যে আমি তাকে উম্মাত বলে কবুল করে নেব। জোরে বলুন সুবহান। এই জন্য আনুগত্য ছাড়া চলা যাবে না, আল্লাহর ভয় করতে হবে, মুস্তাফার অনুসারী হতে হবে। আস্তে 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 আস্তে, ঠিক আছে বসেন। ও আচ্ছা, এখানেই বাড়ি নাকি? ও আচ্ছা, ওই মানুষটার কথা এবারে চিন্তা করুন। উনিও মানুষ, কিন্তু শুধু ব্রেনটা ওয়াকেজো হয়ে যাওয়ার কারণে আজকে সবাই কি বলে? ওকে পাগলি বলে। আমার যদি ব্রেনটা খারাপ হয়ে যায়, ওয়াকেজো হয়ে যায়, আমাকে এরম রাস্তায় ঘুরলে বলবে পাগল, শোয়ার জায়গা নেই। চায়ের দোকানে গেলে সে একটু লোহার গুঁতো দেয়, আছে ওই যে শিক থাকে, একটু গুঁতো দিয়ে সরিয়ে দেয়। হোটেলের ধারে গেলে সে বলবে যা যা এখান থেকে চলে যা। মেডিসিনের দোকানে গেলে হে পাগল সরে যা। এই যে এখানে এসে বসতে গেছিল, আমরা সবাই বলে সরিয়ে দাও সরিয়ে দাও। এই যে ব্রেন, এটা দিয়েছেন কে? তাহলে আপনার ব্রেন নিয়ে আপনি চিন্তা করছেন কূটনীতি, কিভাবে দুনিয়া করা যায়। আমার আল্লাহ বলছেন তোমার ব্রেন দিয়েছি, তুমি কিভাবে আখিরাতের চিন্তা করবে, এই জন্য আমি ব্রেন দিয়েছি। তোমরা এই চিন্তা ফিকির করে আখিরাতের জন্য তৈরি হবে, প্রস্তুত নেবে, আমি আল্লাহ তোমাকে মুমিন বলে কবুল করে নেব। জোরে বলুন সুবহান। আমরা পাগল না, আমাদেরকে আল্লাহ ব্রেন ভালো দিয়েছে, মস্তিষ্ক ঠিক আছে। এজন্য আজকের এই ওয়াজ নসিহতের মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে বেশি বেশি আল্লাহর ভয় মহব্বত করতে হবে, রাসূলুল্লাহর মহব্বত করতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি আলোচনা করছিলাম। যেহেতু আজকে মিলাদের দিন, আমরা মিলাদ পালন করছি। মিলাদ মানে কি? মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত। আজকে আমরা রাসূলুল্লাহর মিলাদ পালন করছি। এই মিলাদ বিষয়টা এই জন্য আমরা পালন করছি, মুস্তাফা কিভাবে জন্মগ্রহণ করেছিলেন, জন্মের সময় কেমনটা অলৌকিক ঘটনা ঘটেছিল, এই সব
কিছু বারবার আমরা শুনবার জন্য মিলাদের মাহফিল করে থাকে। মুস্তাফার এই মিলাদে আমার রাসূলুল্লাহর সম্মান নিয়ে যত বেশি আমরা চর্চা করব, যত বেশি আমরা জিকির করব, যত বেশি আমরা আলোচনা করব, যত বেশি তার নিয়ে ডিসকাশন করব, তত বেশি আমার আল্লাহ খুশি হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জানা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, অন্যান্য মায়েরা তাদের পেটে বাচ্চা নিয়ে কষ্ট পেয়েছে, কষ্ট পায়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মায়ে আমার পেটে নিয়ে আমি কষ্ট পাই নাই, আমি কষ্ট পাই নাই। না না, আমেনা রাদিয়াল্লাহু আনহা